হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো থাকবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আগেবারে ভিডিওতে আপনাদের আশা করি মনে থাকবে যে আমরা একটা আয়রন ফার্ম বানাচ্ছিলাম, যেটা আমাদের এই পেছনে দেখতে পাচ্ছেন। আর যেখানে আমাদের আয়রন ফার্মটা সিরিয়াসলি বহুত ভালোই কাজ করছে। দুটো তিনটে করে আয়রনগুলো মারছে, মরছে, প্লাস সিরিয়াস দেখো এখন একটা এলো। সিরিয়াসলি এখন আমি দেখা দিচ্ছি সিরিয়াসলি এই যে 2-3 দিনের মধ্যে অনেকটাই ভালো করে দিন, অনেকটা ভালো করতে পেরেছে। দেখো আর একটা এলো, তার সঙ্গে সঙ্গে আরেকটা চলে এলো, এ ডেড হলো, এর আর এখানে কালেক্ট হলো, এবারে ড্যামেজ হচ্ছে। দেখো আর একটা এলো, বহুতই সিরিয়াসলি বহুত ही ভালোই কাজ করছে। আর আয়রন তো ভাই বলার মতো। তো গাইস, এইবারে ভিডিওতে আমরা বানাবো একটা ক্রিপার ফার্ম, বা বলতে পারো অল মব ফার্ম বটে আমাদের। স্পেশালি আমরা ক্রিপার গান পাউডারের জন্য, স্পেশালি ক্রিপারদের জন্য তো আমি এটা বানাচ্ছি। তো এবার বলতে পারো অল মব ফার্ম বটে। তো এটা বানানোর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এই রকেটস, কারণ কি রকেটের জন্য ভাই আমাদের গান পাউডার লাগে সিরিয়াসলি। আরে আমার গান পাউডারের জন্য বারবার যখনই রকেট স্টেশন যায় সিরিয়াসলি আমাকে বারবার যেতে হয় নিচে। সিরিয়াসলি নিচে বলতে আমাদের যেখানে রাত্রেবেলা জাগতে হয়, প্লাস ক্রিপারদের মারতে হয়। এটাতে ভাই একটু অবভিয়াসলি আমাদের আমাদের ফুল নেদারাইট আর্মার আছে, তো বললে বেশি ড্যামেজ পড়ে না, ড্যামেজ পড়লে অতটা হার্ড যায় না, একটা বা হাফটা মতন চলে যায়। তো ওটাই একটু অসুবিধা, বারবার যাও কালেক্ট করো, তারপর আবার এটার গান পাউডার বানাও, এটা অনেক মুশকিল পড়ে যায়। তো এই কারণেই আমরা একটা বানাবো এইবারে ভিডিওতে একটা গান ফার্ম। আর সেটা বেশি কথা না, আমাদের এই জায়গাটাতে বানাবো। অবশ্যই এটা অনেক জায়েন্ট হবে না, ওরা সেটা জায়গা একটু কম পড়বে কিনা সেটাও জানি না এখন পর্যন্ত। আরে ভাই একটুর জন্যে তো দেখলে আমাদের আয়রন ফার্মটা আমাদের ভালোই কাজ করছে। তো চলো তাহলে আমাদের মেন জিনিসগুলো দেখা যায়, জিনিসগুলো আমাদের লাগবে পরপর। তো বিল্ড করতে আমাদের এতগুলো ব্লক লাগবে, এই এত সব যতগুলো ব্লক আছে এতগুলো আমাদের বিল্ড করতে নর্মালি লাগবে। আর এগুলো আমাদের কালেক্টিং সিস্টেম, জনগাতে আমার মবগুলো আসবে প্লাস কালেক্ট হবে। তো চলো তাহলে তাই না করে আমাদের সাথে রিস্টোর শুরু করে দিয়ে আগে তো আমাদের এখান থেকে ব্লকটা লাগবে। তো চলো তাহলে ব্লকটাই কালেক্ট করলে, আর এই সাইড এগুলোকে আগে নিজের জায়গায় ভাই রেখে দিই আমি। এটাকে ওইখানে রেখে দেয়, এটাকে ওইখানে রেখে, তাহলে আমার একটু স্টোরেজ জায়গা আসবে, আর কিছু না। সবাই তাড়াতাড়ি সবগুলো দিয়ে কালেক্ট করলে আমি পরপর একসাথে সবগুলো কালেক্ট করলে সুবিধা হয়ে যায়, আর কিছু না। আই থিঙ্ক আমার এরপর এই জিনিসগুলো লাগবে আশা করে। হ্যাঁ, এইটা অ্যান্ড এই দুটো অবশ্যই। হ্যাঁ, আমার ওখানে এইটা লাগবে এবং এইটা, আর বাকি আরও কত কত জিনিস লাগলো ওগুলো আমি দেখে নেবো নাহলে। ভাই কালেক্টরে কোথাও হলে, হ্যাঁ। তো চলো তাহলে দেরি না করে ভিডিওটা স্টার্ট করি, আর এবং আমাদের বিল্ড লেখা শুরু করে দিই। বিল্ড করা তো আমাদের প্রথম তো আমাদের এখান থেকে বানাবো, অবশ্যই এখান থেকে। এবার জানি না কত বড় সাইজটা কত নেবে, তো এই কারণে এখান থেকে বানাবো রেড লেখা। তো চলো তাহলে এখান থেকে প্রথমে আমাদের 9টা ব্লক দিয়ে দিই। এখানে একটা হলো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা অ্যান্ড 9টা। আর এখান থেকে জিগজ্যাগ প্যাটার্ন করে এখানে একটা এবং এখানটাতে একটা করে 9টা বসবে আমাদের পরপর। দুটো হলো, সরি, দুটো হলো, আর এখানে 3টে হলো, 4টে, আরে মিস্টেক হচ্ছে, 4টা, 5টা অ্যান্ড আই থিঙ্ক ওটা এই সাইডে পড়বে। 8, 4টে, কটা হলো আমাদের? 1, 2, 3, 4, 6, আরে মিস্টেক হচ্ছে, 6, 7 এবং 8। আই থিঙ্ক 8টা তো 9টা হয়ে গেল, 8টা হয়ে গেছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা হয়েছে। আরেকটা লাগবে, আরে यार, হ্যাঁ এখানটাতে। আর এখান থেকে আমার 9টা হয়ে গেল, আবার এখান থেকে আর 9টা ব্লক লাগবে, যেমন 1টা, 2টো হলো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা অ্যান্ড 9টা। আর এখান থেকে আরও জিগজ্যাগ প্যাটার্ন করে লাগবে, যে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা,
9টা হয়ে গেল। এখান থেকে আরও 9টা, যেমন 9টা হয়ে গেল। আবার এখান থেকে জিগজ্যাগ প্যাটার্ন, এখান থেকে আরও 9টা ব্লক আগে নিয়ে যেতে হবে। আর এখান থেকে 9টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। अरे भाई एक मिनट, चलो ঘুমোয় আছি গা, নাহলে এটা তো ভাই ডিস্টার্ব করতে থাকবে। তেমনি করে 9টা করে লাগবে চারি সাইডে। আর এটাকে ডবল ব্লক করতে হবে, মানে এটাকে 2টো ব্লক করে লাগাতে হবে সবগুলোতে। 17 পর্যন্ত হয়ে গেছে আমাদের। আর এইখানটাতে নিচে নিচে আমাদের একটা একটা করে ব্লক লাগবে নিচে, এমনি এমনি করে সব কোনাতে, মানে এই জায়গাটাতে আমাদের ওয়াটার আসবে। তো অলরেডি গাছ দেখতে পাচ্ছেন গোটাটা আমাদের হয়ে গেছে। এখান থেকে আমাদের এখন ওয়াটার দিতে হবে। এটা ওয়াটার তো ভাই আমার আছে, শুধু আমাকে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে হবে এখানটাতে, ইমিডিয়েটলিতে, তাহলে একটু সুবিধা হয়ে যাবে আমার। আর সেটা আই থিঙ্ক আমার এই চেস্টটাতে আছে অবভিয়াসলি, আশা করে। হ্যাঁ, এটাতে আছে। তো এখানে একটা, এখানে একটা, বাস সবগুলোতে এমনি এমনি করে দিতে হবে, ডবল করে। অলরেডি এমনি করে আমাদের করতে হবে, মানে আমাদের এই সোজা লাইনটাকে বাদ দিয়ে পরে বাকি আমরা যেমন জিগজ্যাগ লাগাচ্ছি না ওইটাতে লাগাতে, সোজা লাইনটাকে বাদ দিয়ে পরে। আর যতটা আমাদের বলেছে অতটা পর্যন্ত আমাদের একটু মানে কাটতে হবে এমনি করে, এগুলো করে মানে ভেঙে ভেঙে দিতে হবে সবগুলোতে, যতটা পর্যন্ত ওয়াটার আসেনি ততটা পর্যন্ত। তারপরে গোড়াটাকে কেটে দিয়ে ভালো করে সবগুলোকে নিয়ে নিই। আরে ওয়াটারকে আরও এদিকে চলে যাবে। বেশ এতটা পর্যন্ত মানে আমাদের এমনি করে কাটতে হবে। আর এখান থেকে আমার 9 ব্লক ধরে পরে মিডিল পর্যন্ত নিয়ে যেতে হবে, যেমন 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এটা হলো মিডিল। এখান থেকে আগে ধরে নিয়ে যেতে হবে যে এটা 9টা হচ্ছে, আরে সরি এটা আই থিঙ্ক 8টা ব্লক নিয়ে যেতে হবে, -8টা ব্লক। তাহলে 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, হ্যাঁ 8টা ব্লক নিয়ে যেতে হবে। এই এমনি করে এতটা। এরপর গাইস এর ওপরে 2টা ব্লক এমনি করে তুলে পরে, তো গাইস আমার 2টা ব্লক হয়ে পরে 3টা ব্লক উপরে লাগাতে হবে। আর এরপর লাগার পরে একটা টেম্পোরারি ব্লক এর উপরে দিতে হবে। সরি মানে এর ওপরে লাগবে, এর আগে নিচে লাগাতে হবে, না হ্যাঁ উপরে একটা, নিচে টেম্পোরারি ব্লক। আর এই টেম্পোরারি দিকে সোজা আমাদের 4টা ব্লক নিতে হবে, 1টা, 2টো, 3টে অ্যান্ড 4টে। আর এটাকে আরেকটা স্ল্যাব বানাতে হবে, আরেকটা ওই সাইড থেকে পর্যন্ত 4টা ব্লক নিয়ে যেতে হবে। 1টা, 2টো, 3টে, 4টা হলো এখান থেকে আরও 2টা আগে নিয়ে যেতে হবে, 2টো ব্লক। 4টা, একটা হলো, 2টো, 3টে এবং 4টে হয়ে যাওয়ার পর আমাদের এই সার্কেল বক্সে বাকি জিনিসটা আছে বার করলেই, সেটা হচ্ছে আমার সব জিনিস অলরেডি বার করেছিল। সরি আমাদের ইয়ার ওপরে লাগবে একটা টর্চ।
এই আর এইখানটাতে কোথাও এই যাবে। এমনি করে আমাদের একটা রিপিটার লাগবে, 1 2 3 4। এমনি করে আমাদের রিপিটার লাগবে সবগুলোকে, পেছনের একটা ব্লক বাদ দিয়ে। আর এখানটাতে আমাদের লাগবে রেড স্টোন, এটা কানেক্ট করার জন্য। আর সবগুলোতে টিক মানে 3টা টিক দেওয়া থাকবে, যেমন কি 1 2 3টা, সবগুলোতে 3টা টিক দেওয়া থাকবে। হ্যাঁ আর এর ওপরে আমাদের আর একটা টেম্পোরারি ব্লক লাগবে, এমনি এর পাশে লেগ দিল। এরপর আমাদের 2টা ব্লক উপর নিতে হবে। হ্যাঁ বুঝেছে। তো রিয়ার পাশে আমাদের লাগবে একটা অবজারভার। তুমি অবজারভারে কমে হতে পারে না কে জানি। আর এই টেম্পোরারি ব্লকটাকে হটা দিতে হবে। যত করলাম হটে দিলাম। ইয়ার ওপরে তার আমাদের লাগবে একটা নর্মাল ব্লক, মানে ব্লকটা দিলেও চলবে। ক্রাউচ হয়ে পড়ে, নাহলে এমনিতে এর ভিতরে ইয়া হয়ে যাবে। ডিসপেন্সার দিতে হবে ওর ভিতরে, আমার মানে এটা চলে যাবে। তো ক্রাউচ হয়ে পরে উপরে বসতে হবে। উপরে বসার পর এটা একটা আমাদের রাখবো অবজারভার, তারপর রাখবো ডিসপেন্সার, তারপর একটা ব্লক, তারপর একটা অবজারভার, একটা ডিসপেন্সার, তারপর একটা ব্লক। এমনি করে আমাদের 12টা পর্যন্ত 12 ফ্লোর উপরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যত 12টা উপরে নিয়ে যেতে তাড়াতাড়ি। তো আমাদের গোড়াটা এখন কমপ্লিট হয়ে গেছে 17 পর্যন্ত। আর 17 হয়ে গেছে বলে আমাদের এখন নিচের মানে এই ব্লকগুলো টেম্পোরারির জন্য ব্লকগুলো লাগাচ্ছি, আমি এখন হাঁটা দিতে হবে আমার। আচ্ছা, যতটা আমি টেম্পোরারি ব্লক লাগাচ্ছিলাম আমরা, এটা হটাতাম, এটাও হটাতে চলবে। আবার সেবারে আমাদের উপরে উঠতে হবে। তো এখান থেকে উঠে পড়ে, আর গাছ উঠে পড়ে আমাদের যেখানে টর্চ রয়েছে না, এর আমাদের চারপাশে লাগাতে হবে ব্লক। এই যে একটা ব্লক, 2টা ব্লক মুখটা দেখা যায়, 2টা ব্লক অ্যান্ড 3টে ব্লক হয়ে গেল। 4 নম্বরের জন্য আমাকে পেপার পেছনে আসতে হবে। অ্যান্ড 4টা হয়ে গেছে, 4টা। তো গেছে আমাদের 4টা হয়ে গেছে। তো এবার আমাকে আবার এরিয়াটা ওপর উঠতে হবে। তো আমাদের এখানে 4টা হয়ে গেছে বলে এখন আরও এর ওপর আমাদের 7টা লাগাতে হবে। মানে টোটাল আমাদের 8টা লাগাতে হবে। এখানে আমাদের 1টা হলো, অ্যান্ড 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এটাতে হয়ে গেল। আর এবারে ইয়ার এখানটাতে লাগাতে হবে তাড়াতাড়ি। তো অলরেডি গাছ আমাদের 7টা হয়ে গেছে এখানে কমপ্লিট। আর এবারে আমাদের ইয়ার ওপরেও লাগাতে হবে। ইয়ার ওপরে মানে সরি, ইয়ার ওপরে বলতে নিচের এখানটাতে আমাদের মানে এখানে আমাদের 8টা ব্লক হলো। তো টোটাল আমাদের মোটামুটি টোটাল আমাদের 8টা ব্লক হচ্ছে। তো এখান থেকে আমাদের এখন 7টা ব্লক করতে হবে, মানে একটা ব্লক কম কম করে করতে হবে। যখন আমাদের 7টা হয়ে গেলো এখানে আমাদের নিয়ে যেতে হবে 6টা, একটা একটা কম কম করে, মানে 6টা হয়ে গেলো। আর এখানে হবে তাহলে আমার 5টা, এই 5টা হয়ে গেলো। আর এখানে হবে 4টা, 1 2 3 4 করে 4। আর এখানে 3টা বসে আমাদের হয়ে গেলো। আর এখানে 2টো, আর এখানে আমাদের একটা। এমনি করে আমাদের এই সাইডটাতে বসবে সেম। আমাদের মানে এই সাইডে বলতে আমাদের চারিদিকে আমাদের এমনি এমনি করে বসবে। আর এমনি এমনি করে 12টা ফ্লোর উপর দিকে নিয়ে যেতে হবে। টোটাল পুরোটা হয়ে গেল। তো ওখানে গোটাটা হয়ে গেলো। আর আমাদের এখানে একটা টেম্পোরারি ব্লকটা এখানে ভাঙতে হবে। আর ইয়ার ভেতরে আমাদের রাখতে হবে ওয়াটার বাকেট। 12টা ওয়াটার বাকেট এই কারণে এনেছিলাম। একটা একটা করে আমাদের এই ওয়াটার বাকেটগুলো এর ভিতরে রাখতে হবে। একটা রেখে দিলে আমরা বাকি হলো এর ওপরটাতে। এবার টেম্পোরারি ব্লক লাগা উপরে যেতে হবে পরপর। আমাকে টেম্পোরারি ব্লক লাগাইতে হবে উপরে। এমনি করে আমাদের গোটা সাইডটাকে নিতে হবে, মানে পুরো ফুল।
উপর পর্যন্ত এমনি এমনি করে যতগুলো আমি লাগালাম মানে যতগুলো এই ফ্লোরটা লাগালাম গোটাটা উপর 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 গোটাটাকে লাগা দিতে হবে। যেমন কি এটা দেখা দিচ্ছে, এটা একটা উপরে গেলে তাহলে সুবিধা হবে দেখাতে। হ্যাঁ, এটাতে হলে এখান থেকে আমাদের একটা হলো, এখানে আমাদের একটা হলো, আর আমাদের দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা অ্যান্ড আটটা। আরে আটটা এমনি আমাদের হয়ে গেছে। এমনি করে গোটাটাকে আমাদের ভর্তি ফিল করতে হবে, আর এমনি করে গোটাটাকে আমাদের আরও বাকি 12টা ফ্লোর পর্যন্ত নিয়ে যেতে হবে। A few moments later. অলরাইট গাছ দেখতে পাচ্ছেন গোটাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের নিচ পর্যন্ত, পুরো দেখতে পাচ্ছেন, মানে আমাদের 12টা ফ্লোর অলরেডি সব কমপ্লিট। তো গাইস আমাদের এখানে যেমন ব্লকটা রয়েছে, এই যে এর উপরে আমাদের ক্রাউচ পেপারের উপরে 3টা ব্লক তুলতে হবে, না একটা, দুটো, তিনটে। আর ইয়ার ওপরে আমাদের লাগবে স্ল্যাব, জন্য স্ল্যাবগুলো আছে আই থিঙ্ক এর ভেতরে। হ্যাঁ, এই স্ল্যাবগুলো লাগবে। এখন এই ব্লকগুলো অতটা লাগবে না, তবে একটা স্টেপ নিয়ে রাখছি। এখন মেন লাগবে সব স্ল্যাবগুলো। আর আগে আমরা যে 8টা করে দিচ্ছিলাম না, এবারে সেটা আমাদের 16টা করে স্ল্যাবগুলো লাগবে। যেমন একটা দেখা দিচ্ছি, এর উপর একটা স্ল্যাব দিয়ে দিলাম, বাস। এবারে আমাদের এমনি করে 16টা স্ল্যাব লাগবে, না একটা মাঝে দিয়ে দিলাম, আর একটা হলো, দুটো, তিনটে, চারটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15 অ্যান্ড 16টা। আমরা যেমন 16টা করে আমরা মানে আগে 8টা করে লাগার পরে কমায় গিয়েছিলাম, 7টা, 6টা, 5টা, 4টা, 2টা, 1টা। এবার এমনি করে আমাদের 16টা লাগানো ছিল, আমাদের 15টা বসবে এখানটাতে। ওটা করলে এখানটাতে আমাদের এখানটাতে বসবে, এই 15 নম্বর কমে যাবে একটা একটা করে 15, এখানে বসবে 14 নম্বর। আর এখানে বসবে আমাদের 14 নম্বর। হ্যাঁ, আর এখানটাতে আমাদের বসবে 14 নম্বরতে, এখানে বসবে আমাদের 13 নম্বর। সেটা এমনি করে আমাদের ঘুরে নিয়ে যেতে হবে। কিছুটা ধর আমার 13টা থেকে প্রথমে এগুলো ফিল করে নিলে একটু ঘুমতে অসুবিধা পড়ে যাবে। অলরাইট গাইস, আমাদের গোটাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মানে গোটাটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে ফ্ল্যাটটা। এবারে আমাদের নিচে যেতে হবে, কারণ কি নিচে এবারে যা কাজ করা আছে নিচে পাশে এই টেনশনটা লাগে, নিচে হয় মব না থাকে, চলো তারা আরামসে চলতে। আরে বাহ, মব নেই। যদি ইয়ার আগে তাহলে আমাদের টেম্পোরারি ব্লকগুলো এগুলো সবগুলো ভেঙে দিই, কারণ এগুলো তখন কোনো কাজে নেই। এই টেম্পোরারি ব্লক যতগুলো সবগুলো ভেঙে দিই। এবারে বাস আমাদের একটা মিডিলটা থেকে আমাদের 8 ব্লক নিতে হবে সর্বপ্রথম। 1, 2, 3, 4, 6টা, 7টা, 8টা জায়গায় 9টাতে আমাদের একটা ব্লক লাগাই দিতে হবে। লাগাই দিতে পারো, এটা ভেঙে ফেলাম। এটা তাহলে আমাদের মিডিল হয়ে যাবে। আই থিঙ্ক মিডিলের মধ্যে এটাই বোধ হবে, বুঝলি? তাও ঠিক আছে। এখন আমাদের এখানে ফেন্স গেট লাগাতে হবে। ফেন্স গেটগুলো আমাদের এই সালে করা আছে। আরে ফেন্স, হ্যাঁ এখানটাতে আছে। আর আমাদের ম্যাগনো ব্লকগুলো এগুলো লাগবে। আমি সব জিনিসগুলো লাগবে, তো ওগুলো সব পাহাড় করে রেখে অলরেডি আগে থেকে। আর এগুলো সবগুলো এইখানটাতে রেখে দিই, কারণ কি এই জিনিসের আর কোনো দরকার নেই। আর মেন লাগবে আমাদের ফেন্স গেট, এখান থেকে 1, 2 and 3।
এটাকে ওপেন করে দিতে হবে। তো কি হয়েছে আমাদের শুধু এখান থেকে মানে এখান থেকে শুধু 8টা ব্লক ধরে নিয়ে যেতে হবে, আর 8টা ব্লকে একটা ব্লক দিয়ে নিতে হবে যাতে একটু মিডিলটা আসে, আর মিডিলের মানে ধারে এদিকে 3টা, এখানে 3টে করে বাকি সাইড সবগুলোতে লাগাতে হবে। আর সব গেটগুলোকে ওপেন করে দিতে হবে মিডিল থেকে। মিডিলের মাঝে আমার এই সাইড লেগে আছে দুটো আমাদের মোট 9টা লাগবে। আর এর নিচেও একটা গর্ত করতে হবে, মানে এর মধ্যে এখানে চেম্বার করার জন্য। আরে ভাই, আর উপরটা লেগে যাচ্ছে। আর সেটা আমাদের দেখে দেখে করতে হবে, নাহলে একটু মিস্টেক হয়ে গেলে। হ্যাঁ, আমাদের 9টা হয়ে গেল। এবার এর নিচে আমাদের আরও 3টে ব্লক আর ডাউন করতে হবে। যেমন কেউ আমাদের 1টা ব্লক হলো, 2টো ব্লক, 3টা ব্লক হয়ে গেলো আমাদের নিচে। এসব ডেডি করে ক্লিন করে দিই, আর নিচেরটা এগুলো সব হটাই দিই। 3টে ব্লক হয়ে গেছে, এখানে দিয়ে দিই। এখানে টর্চ লাগাই দিই, একটা অন্ধকার লাগবে পুরো দিনের মাঝেও। আমাদের একটা জাস্ট একটা রুম বানাতে হবে নিচটাতে, মানে থাকার মতো। তো যেমন 3টে ব্লক তো নিচে ডিগ করে দিয়েছে অলরেডি, আপনার সাথে আরও করতে পারেন। যে আমি এখন আরও 1টা ব্লক করে দিই, কারণ কি আমার একটু কালেক্টিং এরিয়া বানাতে হবে, তো আমার একটা জায়গাটা লাগবে। এখানে আমার 3টা ব্লক নিচে চলে যাচ্ছে, আপনারা যাতে করতে পারেন, নাহলে 6টা প্লেয়ারও চলবে, আপনারা আরও নিচে যেতে পারেন। আমার একটু কালেক্টিং এরিয়া লাগবে, এই কারণের জন্য আমি নিচে বানাচ্ছি। এবার নিচে আমার জায়গা বানিয়ে ডবল লেয়ারের, এখান থেকে 5x5 সাইডের বা 4x4 কিছু একটা জায়গা বানিয়েছি ভালো মতন, আমাদের থাকার মতো হলে হচ্ছে। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন হয়ে গেছে আমাদের মানে নিচে রাখার জায়গাটা, মানে আমাদের পুরো কালেক্টিং এরিয়া। সো ওদের কালেক্টিং এরিয়ার নিচটাতে লাগাতে, যেখানে আমার 3টা ব্লক দিয়েছি ওভাবে নিচখান থেকে লাগাতে হবে। এখানে দিয়েছে, এখান থেকে 1টা 2টো 3টে, এখানেও 3টে, সরি মিস্টেক হয়ে গেল। এই ব্লকগুলো দিলেও চলবে। এর নিচে এখানেও 3টে, বাস দাঁড়া আমি একটু নিচে চলি। আর যেখানে দেওয়া হচ্ছে তার আগেরটাতে এমনি করে একটা মানে এক্সট্রা ব্লক দিয়ে দিতে লেবারের সাইড। আর আমাদের তো এখানে চেস্ট স্ট্যান্ড হপার বসবে, তো 2টো চেস্ট এমনি রেখে দিই, 2টো চেস্টকে এমনি রেখে দিই। এখানে ভাই ভেঙে দিয়ে তো কোনো কাজ নেই। আর এই হপার এখানে দিলে পেলো, আর এখানে দিলে পেলো, বাস। এখান থেকে আমাদের আসবে লিভার। রেল তো নিয়ে চলে এসছে, হ্যাঁ রেলগুলোকে লাগাই দিই এখানে, তারপর আমাদের এখানে, আরে ওটা একসাথে হয়ে গেল, মিস্টেক হয়ে গেলো দেখছিলাম। তবে এখানেতে লাগবে পাওয়ার রেল, হ্যাঁ। আর এখানটাতে পরপর 2টো যাবে, অ্যান্ড ক্রাউচ হয়ে পরে এখানে 2টো পাওয়ার রেল। আর আমাদের এখন লিভার রাখবো, বলছিলাম লিভার তাহলে আমার আনা হয়নি, মানে আনতে ভুলে গেছিলাম। তখন লিভার লাগবে, আমরা আবার তখন যাবো, তখন নিয়ে চলে আসবো। এখানে আমাদের মাইন্স আউট হয়ে গেছে, আর আমি যতগুলো কালেক্টিং এরিয়া আছে সব আমার এখানটাতে হবে। সর্বপ্রথম দেখাবো তো মাঝখানটা শুরু করে ভাই, এবার পুরো মাঝখানটা জোরে করে বলে মিস্টেক হয়ে গেলো আবার। তো এর ওপর আমাদের আরও ম্যাগমা ব্লক লাগাতে হবে, এর উপরে 3টা ব্লক যেখানে রয়েছে না, এখানটাতে মানে দিলাম। এই
এই পুরো সাইডে ছোট ছোট লাগাই দিচ্ছি, তাড়াতাড়ি লাগাই দিই। একটা লাগানো হলো, এমনি করে মানে পুরো তিনটাতে ম্যাগ বম্ব লাগাতে হবে, তাতে তাহলে যারা যারা মবগুলো আসবে এসে পরে এখানে ড্যামেজ খেয়ে ওরা মরে যাবে। যতগুলো ওর মানে জিনিস যত কিছু থাকবে ওর মানে যতগুলো ওরা ড্রপ করবে ওরা সবগুলো মাইন্ড সাফটে মানে লিয়া হয়ে পরে এবেদনে হপরে সাইড করে দিয়ে পরে আমাদের চেষ্টা ছোটা হবে না। চলতে তাতে একটা মানে জায়গা করে এখানে বেরানোর জন্য একটু দূর করে করবো, কারণ কি এখানে তো ভাই এদের ঠিক নেই, এখানে কতটা দূরে আছে আমাদের, তো এখানে একটু দূর করে করবো জায়গাটা ওঠার মতো। আর এখানে অবভিয়াসলি ভাই টর্চ লাগাতে হবে, নাহলে এরা আবার মব রাস্তা যখন তখন আবার এরা আবার স্পন হয়ে যাবে। এখানে স্পন হয়ে গেলে আমাদের চলবে না, এখানে আমাদের একটা কারেক্টিং এরিয়া হবে, তো এখানে তো স্পন তো একদম লাগবে না। কেমন আসবে এখানটা থেকে, এখান থেকে আমাদের এখন উপর তুলে উঠে যেতে হবে। চল ঠিক আছে, চল লিডার নেই রে ভাই, লিডার আনতে ভুলে গেলাম। এখান থেকে সিঁড়ি বানানি ছোটোগুলোতে। ও জায়গাতে পেলাম, ভালো জায়গা দেওয়া হয়েছে, এটা থাক। এখন আমাদের এবারে এয়ারপোর্ট, আরে ভাগ্যের দেখা যাক, একে তো মজা দেখাতে হবে। ভাই স্পাইডার তো হয়ে যায়। তো ভাই স্যার এদের নিচে আমাদের বসবে ম্যাগমা ব্লক, এগুলো নিচটাতে সবগুলোতে, এখন সবগুলোকে গেলে আমার গাড়িগুলো হাঁটে 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 আমাদের এর নিচে নিচে ম্যাগমা ব্লক লাগাতে হবে, যাতে এরা মানে এখানে ড্যামেজ খেয়ে খেয়ে আসবে। আর এরা এখানটাতে আমি যখন নিচে পড়বো তখন নিচে মানে মিনিমাম হাফ এসপির মতন সামথিং হয়ে যাবে, ড্যামেজ খেয়ে খেয়ে আসবে ম্যাগমা ব্লক। চারি সাইডে এখন এমনি করে ম্যাগমা ব্লক লাগাতে হবে পরপর। অলরাইট গাইস দেখতে পাচ্ছ এখন সব মানে আমাদের চারি সাইডে ম্যাগমা ব্লক লাগানো হয়ে গেছে। শুধু এখন যে জিনিসটা কোথায় সেটা হচ্ছে আমাদের এই জিনিস এখানটা ভাঙতে হবে ওগুলো, মানে এই সাইডগুলোতে। তাহলে এখান থেকে ওয়াটার, আরে ভাই 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 তো ভুলে গেছিলাম কি এটা তাহলে আমাকেও ড্যামেজ হবে। এবার শুধু এমনি এমনি করে ভেঙে ভেঙে যেতে হবে। আরে ভাই এইগুলো এখন মুশকিল পড়বে, সিরিয়াসলি এখন ভালো রকম মুশকিল পড়বে। A few minutes later. গোড়াটা কমপ্লিট হয়ে গেলো, আর এখন দেখতে পাচ্ছি কেমন করে মানে জম্বিগুলো মরছে, ডাইরেক্ট নিচে যেয়ে করে মরছে। এখন আমাদের এটাকে শুধু স্টার্ট করতে হবে বাস, ওকে কাজ শেষ করে যাওয়াই। সর্বপ্রথম আমাদের এখন এখানে যে পরে আমাদের লিভার নিতে হবে, কিন্তু দুটো লিভার আর একটা রেড স্টোন টর্চ হলেও চলবে। এখানটাতে উঠতে পারলাম না, আচ্ছা ঠিক আছে, মানে এখন এদের উপরটাতে যেতে হবে এইখানটাতে। এখানে যে পরে টিউবটা লাগার পরে অন করে দিতে হবে, মানে রেডস্টোন টর্চটা লাগার পরে অফ করে দিতে হবে বাস। বাস কাজ শেষ। এবার আনলিমিটেড বার এখন চলতে থাকবে। আরে আমার ধরে আমাদের কাজটা কমপ্লিট এখানে। এবার নিচে যে করে আমাদের লিভারটা লাগাই দিতে হবে।
हम अंडरग्राउंड बेसमेंट জায়গাটা কোনটা ছিল ফার্স্ট বললাম না ভাই এইখানটা দেখুন এই সব জিনিসগুলো অলরেডি আসা শুরু হয়ে গেছে দেখে চেষ্টা করছি উপরে যাওয়ার এই জিনিসগুলো রয়েছে এখন বাকি সব জিনিসগুলো দিয়ে দিচ্ছে তো আমি এখন মোটামুটি লিলি জঞ্জন করার দরকার নেই এসব করে এখানে স্টোর দিন দিই আমার এখন গান পাউডার দরকার আর মোটামুটি গান পাউডার এখন ভালো একটা পাওয়া গেলে তখন আমাকে এখন রাত তো নয় না আর এখন খবর এতদিন স্পনও হয়নি তো স্পন হোক তারপরতে আমরা বাকি কাজগুলো তো হয়ে গেছে মোটামুটি যতটা দরকার ততটা হয়ে গেছে আর গাইস আমাদের মেন পাওয়ার যেখানে আমাদের পাওয়ার সাপ্লাই হয় ক্রিপার ফার্মে যেখানে নিচটাতে আমাদের ওইখানে যেখানে আমার পাওয়ার সাপ্লাই হয় সেখানেতে পাওয়ারটা ঠিকঠাকভাবে কাজ করছে না তো সেটা কি ভুল হয়েছে সেটা আমি একবার দেখে নেব পরে এবং সেটাকে আবার ঠিকও করে নেব তো গাইস আজকের জন্য এতটাই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই